অবহেলা শব্দটা ছোট হলেও যন্ত্রণাটা অনেক বেশি। ছেড়ে যাওয়া মানুষগুলো কি করে বুঝবে রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কত ভারী। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। যে সব সময় হাসে তার অতীতটা ঘেটে দেখো, তুমি নিজেই কেঁদে ফেলবে। একা বাঁচতে শেখো প্রিয়, কারণ দিন শেষে তুমি ছাড়া তোমার কেউ নেই। যদি ভালোবাসাটা সত্যি হয়ে থাকে, তবে একটা সময় আপনার শূন্যতা তাকে প্রচুর কাঁদাবে। অনলাইনে আসা ছেড়ে দেন, দেখবেন অনলাইনের ভালোবাসা অনলাইনেই হারিয়ে যাবে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। কোনোদিন প্রেম করবে না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলোই একদিন ভীষণভাবে কারো না কারো প্রেমে পড়ে যায়। জীবনে যাকে পাওয়া অসম্ভব, বেহায়া মনটা তার জন্য সবচেয়ে বেশি বেকুল হয়। যেখানে তোমার কোনো মর্যাদা নেই, সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় একটা গুণ। এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। একটা নির্দিষ্ট সময়ের পর বুঝতে পারবেন মৃত্যু ছাড়া কেউ আপনার অপেক্ষায় নেই। মানুষ স্পষ্ট ভাষীকে খুব ভালোবাসে, কিন্তু সেটা নিজের বিপক্ষে যাওয়ার আগ পর্যন্ত। বলার অধিকার কেড়ে নেওয়া যায়, নীরবতার নয়। মিথ্যুকের কথায় রস বেশি, সৎ লোকের রাগ বেশি। নিজেকে এত বড় ভেবো না যে কারো কাছে মাথা নিচু করতে পারবে না, কারণ একজন স্বর্ণপদক বিজেতাকেও মাথা ঝুঁকাতে হয় পদকটি গ্রহণ করার জন্য। বর্তমানে আত্মীয় স্বজনদের মধ্যে দেখা যায় যাদের টাকা পয়সা বেশি, কেবল তাদের সাথেই সবাই সম্পর্ক রাখতে চায়। খুব পছন্দের মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যাওয়ার মতো বাজে অনুভূতি আর কিছু নাই। পাওয়ার আগে এবং হারানোর পরে সবকিছুই মূল্যবান। কষ্টে থাকা মানুষগুলোর হাসিটা একটু বেশি সুন্দর হয়। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। 18 থেকে 25 বছর পর্যন্ত তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে। কথা বলার জন্য ফ্রি টাইম নয়, ফ্রি মাইন্ড থাকাটাই দরকার। আমাদের জীবনের অধিকাংশটাই আমরা ভুল মানুষকে ভালোবেসে কাটিয়ে দেই। মন খারাপ করে কি হবে? দুনিয়াটা তো আর মা বাবা নয় যে সব সময় ভালোবাসা দিবে। একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কাউকে হারানোর ভয় থাকে না। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনোই বোঝা যায় না। গল্পটা থাক না অপ্রকাশিত, মন তো জানে কে এই গল্পের প্রধান চরিত্র। সময় সবকিছুর জবাব দিয়ে দেবে। অতিরিক্ত রাগী মানুষের ভালোবাসাটা অতিরিক্ত হয়, তাদের অনুভূতিটা জনে জনে আসে না। ভরসা ছিল, বিশ্বাস ছিল, কিন্তু সেটা খুব বড় ভুল ছিল। একজন স্ত্রী তার স্বামীর কাছে এই 4টি জিনিস চায়। নাম্বার 1, ভালোবাসা। নাম্বার 2, তার আরামের প্রতি খেয়াল রাখা। নাম্বার 3, তার হাত খরচের টাকা। নাম্বার 4, স্বামী যেন সৎ থাকে। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। শুধু ভাগ্যের কাছে নয়, বিশ্বাসের কাছেও মানুষ হেরে যায়। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষ থাকলেই যথেষ্ট। কিছু নীরবতা অকারণে হয় না, যন্ত্রণাটা এমন হয় যে আওয়াজটা কেড়ে নিয়ে যায়। মন যেটাকে চায়, ভাগ্য সেটাকে দূরে ঠেলে দেয়। হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই। যতই ভুল বোঝাবুঝি হোক, তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা অনেক দামি। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সামনে ভালো কথা বলে, পেছনে তোমার নামে বদনাম করে। বিচ্ছেদের পর প্রেমটা আরো বেশি করে জেগে ওঠে। ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই, কারণ সে একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সবসময়ই দুর্বল। প্রতিটা মানুষই অভিনয় করে, কেউ নিজে ভালো থাকার জন্য, কেউ অন্যকে ভালো রাখার জন্য। মায়ের সাথে উচ্চস্বরে কথা বলো না, কারণ তিনিই তোমাকে কথা বলা শিখিয়েছেন। মানব চরিত্রের সবচেয়ে খারাপ গুণটি হলো বিশ্বাসঘাতকতা করা, আর সবচেয়ে ভালো গুণটি হলো ক্ষমা করে দেওয়া। সংসার জীবন এমন একটি জীবন, স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয়। যেমাত্র স্বামী স্ত্রীকে অবহেলা করতে শুরু করে, বাকিরা তখন হাততালি দেয়। রূপ আর অর্থ থাকলে বন্ধুত্ব আর ভালোবাসার মানুষের অভাব হয় না। রাগ অভিমানের পাশাপাশি ক্ষমা করতেও জানতে হয়, না হলে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকা যায় না,
তার সাথেই বেশি রাগারাগি হয়। যে কাঁদায় সেও একদিন কাঁদে, শুধু সময়ের ব্যাপার মাত্র। প্রিয়জনের সাথে কথা বলার চেয়ে তাকে নিয়ে ভাবতেই বেশি ভালো লাগে। যদি সুখ চাও রাতে জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমাইও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। জীবিত থাকতে চিকিৎসার জন্য 5,000 টাকার ব্যবস্থা হয় না, অথচ মৃত্যুর পর 50,000 টাকার চল্লিশা হয়। কি অদ্ভুত আমাদের সমাজ! জন্ম থেকে নয়, মানুষ তার কর্ম থেকে মহান হয়। শূন্য দিয়ে জীবন শুরু, শূন্য দিয়ে শেষ, মৃত্যু দিয়েই মিলবে হিসাব, থাকবে না ভাগশেষ। ফিরবো সবাই সময় হলে, আজ কিংবা কাল, শরীরটা নয় কর্মগুলোয় বাঁচবে 1000 সাল। Market ups and downs bothering you? Start trading in futures and options. মানুষের প্রয়োজন ফুরানো মাত্রই কথা বলার ধরনটাও পাল্টেছে। দেয়ালে বাঁধানো আয়নাটা জানে না প্রতিদিন তার উপর আশ্রয় পড়া সুন্দর প্রতিচ্ছবির মানুষটার ভেতর কতটা ভাঙা। আমার ভুল হলে আমাকে ধরিয়ে দাও, অন্যকে শোনানোর প্রয়োজন নেই, কেননা সংশোধন করলে আমি করব, অন্য কেউ না। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, না হলে মুখোশ পড়া বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। অহংকার যত কম, সম্মান তত বেশি। প্রত্যেক মানুষকে জীবনে একা চলা শিখতে হয়, কারণ ভিড় সাহস যোগায় ঠিকই, কিন্তু পরিচয় কেড়ে নেয়। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কতজন পায়। এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে, কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। যদি আঘাত না পাও সাহসী হবে না, যদি ভুল না করো শিক্ষা পাবে না, যদি ব্যর্থতার মুখ না দেখো সফলতা আসবে না। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না, যখন আসে সবকিছু নিয়েই আসে, আর যখন যায় সবকিছু নিয়েই যায়। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বোঝা যায়। মাঝে মাঝে সম্পর্কগুলো খারাপ হওয়া দরকার, মানুষের আসল চরিত্র ধরা পড়ে। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়, অযোগ্যরা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায়। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, তুমি কাউকে যতটা এটা দেখাবে তার কাছ থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে। যার সাথে তোমাকে ভেবে চিন্তে হিসেব করে কথা বলতে হয় সে কিন্তু তোমার আপন না।